কিছু কিছু মানুষ জীবন থেকে চলে গেলে আমরা খুব ভেঙে পড়ি, আফসোস করতে করতে শেষ, খাওয়া দাওয়া সব বন্ধ। আমরা বুঝার চেষ্টা করি না দুনিয়ার জীবনে আল্লাহ কাকে দূরে করে দেন। যে মানুষ থাকলে আপনার আমার জন্য বেশিরভাগ দিন কষ্টের হবে, আল্লাহ তাকে আগে থেকে দূর থেকে সরাই দেয়। সেজন্য আমরা বুঝি না বুঝি সর্বাবস্থায় বলবো একটা কথা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর হাজার ব্যস্ততার ভিতরে নামাজ ছাড়া যাবে। অনেকের হাঁটু ব্যথা আছে, কোমর ব্যথা আছে, ব্যাক পেইন আছে। সমস্ত রোগের চিকিৎসা নামাজের বিভিন্ন কর্মের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। আমরা পাই না কেন? আমরা পারফেক্টলি করি না। যেমন শুধু আমি আপনাদেরকে এতটুকু বলবো, রুকু করতে হবে কিভাবে। কোমর এবং মাথা এমন পজিশনে যেতে হবে, পিঠের উপর এক গ্লাস পানি রাখলে যেন পড়ে না যায়। পিঠের উপর এক গ্লাস পানি রাখলে যেন ঠিক এইরকম পিঠ পজিশন করে একটু সময় বাড়াই দিতে হবে। 5G গতির তসবিহ পড়লে টুকুর 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 টুকুর, ধীরে ধীরে স্লোলি সুবহান রাব্বিয়াল আযীম। একটু বিরতি দেন, সুবহান রাব্বিয়াল আযীম। আরেকটু বিরতি দেন, সুবহান রাব্বিয়াল আযীম। একাকি পড়লে তো 3 বারের চাইতে বেশি তসবিহ পড়ার সুযোগ আছে, পড়েন না? এটাই তো বড় সৌভাগ্য যে আল্লাহ আপনাকে আমাকে তসবিহ পড়ার সুযোগ দিয়েছেন। কত কোটি কোটি মানুষ তো সিজদাও দিতে পারে না, তসবিহ পড়তে পারে না, আপনি তো পড়তে পারছেন। আমরা পাওয়া না পাওয়ার অনেক হিসাব করি। আমি অদম ছোট্ট মানুষ হিসাবে আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষদেরকে আমি একটা কথা বলবো, যে আমরা সব হিসাব বাদ দিই। এর চাইতে বড় পাওয়া আপনার আমার জন্য কি হতে পারে যে আমাদের রব্বুল আলামিন, আমাদের নবী রহমতুল্লিল আলামিন, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের আর কি হতে পারে? সমস্ত না পাওয়াকে যদি এক পাল্লায় রাখেন, আপনি যে একজন রবের মতো রব পেয়েছেন, নবী রহমতুল্লিল আলামিনের মতো একজন নবী পেয়েছেন, এই নিয়ামতের কোন শুকরিয়া আদায় করা আপনার আমাদের পক্ষে আজীবন কাটাই দিল সম্ভব হবে। সেজন্য বুঝি না বুঝি, পাই না পাই, মুখে থাকবে একটা কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলতে বলতে মাঝে মধ্যে মুখে একটু মুস্কি হাসি রেখে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বললে নিয়ামতও বেড়ে যাবে, ব্রেনও রিল্যাক্স হবে, মনের পাথরও হালকা হয়ে যাবে। সুবহান।